আমরা সর্পিল গতিতে এগোচ্ছি। ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, স্থির হয়ে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে পারছি না। ফলে সবকিছু এলোমেলো হয়ে গেছে। এরপর আসুন আমাদের স্বপ্ন। এই মুহূর্তে আমাদের কোনো স্বপ্ন নেই। স্বপ্নের গণেশ উল্টে গেছে। আমরা ঠিক স্বপ্ন দেখতে পারছি না যে একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরি হবে। সেই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নেতৃত্বে থাকবে, সেটা তারেক রহমান সাহেব হোক, সেটা জামাতের সভাপতি হোক কিংবা সেটা অন্য যে কেউ। ইভেন অনেকে সেনা শাসনের কথা বলেন। সেটা জেনারেল ওয়াকারুজ্জামান বা অন্য কোনো জেনারেল আসুক, তারা সামরিক বাহিনীর মাধ্যমে দেশকে সেই অতীতের এরশাদের মতো করে শাসন করবে। এরকম কোনো একটা চিন্তাতে, কোনো একটা পরিকল্পনাতে, কোনো একটা স্বপ্নে আমরা বিভোর হয়ে ২৪ ঘন্টা স্থির থাকতে পারছি না। এমনকি নিজের ঘরের মধ্যে আমরা যে সকল চিন্তা করছি, সে চিন্তার সমমনা একজন সিঙ্গেল লোককে আমরা পাচ্ছি না। সবাই বিচ্ছিন্নভাবে যার যার মতো ছুটছে। এরপর আসুন রাজনৈতিক দলগুলো। ধীরে ধীরে আমরা আসছি ক্ষমতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো অনেকটা ধরুন আপনি কি বলবো? আপনি একটা চৌবাচ্চার মধ্যে ছিলেন। বিশাল একটা চৌবাচ্চা বা একটা পুকুরের মধ্যে ছিলেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবগুলো একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাজনীতি করত এবং সেখান থেকে পুকুরের পানিগুলো ফেলে দেওয়া হয়েছে, অথবা সেখান থেকে আওয়ামী লীগ নামক যে মাছগুলো রুই, কাতলা সব তুলে নেওয়া হয়েছে। রুই, কাতলা, বোয়াল, পাঙ্গাস সব তুলে নেওয়া হয়েছে, কালীবাউস, শোল, গজার যা যা আছে। এখন আওয়ামী লীগের সেই যে রুই কাতলাদের ভয়ে যারা, মানে আপনি জানেন যে এক বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, ট্যাংরা, পুঁটি, কই থেকে শুরু করে অন্য যে সকল ছোট ছোট মাছ যারা কাদার মধ্যে লুকিয়ে থাকে, তো এই মাছগুলো চলে যাওয়ার কারণে এই সমস্ত মাছগুলো, মানে ছোট ছোট মাছগুলো কাদার মধ্যে থেকে বের হয়ে এসেছে। এখন বাইম মাছ সে গোকরা সাপের মতো ফনা ধরেছে। কুচিয়া সে ভাব দেখাচ্ছে, সে অজগর হয়ে গেছে। ট্যাংরা সে ভাব দেখাচ্ছে, সে যেন আইড় মাছ হয়ে গেছে। পাবদা মাছ সে বোয়ালের মতো ভাব নিয়ে হা করছে। পুঁটি মাছ সে রুই কাতলার মতো হা করছে। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের এই সমাজের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। যে যা নয় সে সেই জিনিসটি পারফর্ম করার জন্য চেষ্টা করছেন। এরপর যেটি হচ্ছে সেটি হলো মানুষের মনোজগতে শ্রদ্ধা জাগানোর জন্যে যে একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি লাগে, এই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি আমরা এখন কারোর মধ্যে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সব কিছু চাপিয়ে দেওয়া, মনে হচ্ছে সব কিছু সাজানো, গোছানো, পরিকল্পিত। কেউ হয়তো পেছন দিক থেকে সুতো টানছে, কেউ হয়তো পেছন দিক থেকে শিখিয়ে দিচ্ছে ডায়ালগ, বলো বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, কেউ বলল যে আমি মোহনলাল। এরকম মানে এই রাজনীতির অঙ্গনে যে ভাষাগুলো ব্যবহৃত হচ্ছে, যে ঘটনাগুলো দেখা হচ্ছে, মনে হচ্ছে একটি রঙ্গমঞ্চ, যেটির জন্য একটা নির্দিষ্ট ডায়ালগ আছে, পাত্রপাত্রী আছে, এই কাজ করবে, এরকম একটা দৃশ্য আমাদের মনে হচ্ছে। আর এই মনে থাকার ফলে আমাদের যা হয়, সারা রাত জেগে আমরা যাত্রা গান দেখি, নাটক দেখি, সিনেমা দেখি। আর ওখান থেকে বের হয়ে আসার পর মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাই এবং আমরা আমাদের জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। তো আমাদের এই রাজনৈতিক অঙ্গনে প্রায় প্রতিদিনই যা কিছু ঘটছে আমরা যখন দেখছি, বিমোহিত হচ্ছি, বিরহ বেদনায় কাতরাচ্ছি, কখনো রাগ হচ্ছি, বিরক্ত হচ্ছি, কখনো ক্ষেপে যাচ্ছি। আবার সেই দৃশ্যের বাইরে এসে জীবনযুদ্ধের যে সকল উপকরণ রয়েছে সেগুলো দ্বারা মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই হলো রাজনৈতিক অঙ্গন। ক্ষমতার একটা সার্বভৌমত্ব থাকে, ক্ষমতার একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে। ক্ষমতাবানরা কখনো ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা প্রয়োগ করে নিজেদেরকে জীবনে কখনো ক্ষমতাধর প্রমাণ করতে পারেনি। এটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। যেমন ধরুন একটা বাঘ, একটা গোকরা সাপ,
একটি সিংহ, একটি জিরাফ, একটি হাতি, এদের আকার, আকৃতি, শারীরিক গঠন, হুঙ্কার সবকিছু দেখেই আপনি এদের ক্ষমতা এবং এদের কর্তৃত্ব বুঝতে পারবেন। ফলে হাতির কাছে কখনো হায়না ফাজলামো করতে যায় না। আবারও বলছি, হাতির কাছে হায়না কখনো ফাজলামো করতে যায় না। বাঘের কাছে কুকুর, বন্য কুকুর বা অন্য কেউ কখনো দোস্তি করতে যায় না। জেব্রার পায়ের কাছে, ধারের কাছে কখন অন্য কোনো প্রাণী যায় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লাথি জেব্রা দিতে পারে। এভাবে প্রতিটি ক্ষমতা, প্রকৃতির প্রতিটি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তার সৃষ্টির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এটা কেউ কখনো প্রদর্শন করে না। কোনোদিন নেপোলিয়ন বোনাপার্ট বলেনি যে আমি নেপোলিয়ন বোনাপার্ট, আমি জুলিয়াস সিজার, আমি সেই কি বলবো আলেকজান্ডার দ্য গ্রেট, আমাকে মান্য করো, ভয় করো। তারা যেখানে এসেছে সুনামির মতো এসেছে, তারা যেখানে গিয়েছে তছনছ করে দিয়েছে। তাদের উপস্থিতি, তারা আসবে, এই বাতাস বলে দিয়েছে যে চেঙ্গিস খান আসছে, হালাকু খান আসছে, পৃথিবী কম্পন তৈরি হয়েছে। কিন্তু আপনি শাহেনশাহ আকবর, মাদ্দাজিল্লুহুল আলী, টিডিক্কার বাবা হজরত তেনামিয়া এখন আপনাদের মধ্যে তশরিফ আনবেন, তালিয়া বাজাও, এইভাবে বলে কয়ে দেখিয়ে সানাই নহবতবাজি আপনি কাউকে নেতা বানাতে পারবেন না। নেতাকে দেখলেই আপনার মনে হবে যে এই এক অপূর্ব মানুষ। খুব ছোট, খালি গায়ে ঘুরে মহাত্মা গান্ধী, খুব ছোট সাধারণ ভাষায় চলে জওহরলাল নেহেরু, কিংবা বঙ্গবন্ধু নেতাজি সুভাষচন্দ্র বোস, কিংবা ধরুন ইয়াসির আরাফাত অথবা নেলসন ম্যান্ডেলা। কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই, কোথাও গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হবে নেতা এসেছেন, নেতা আছেন, নেতা থাকবেন এবং তার দিকে তাকিয়ে আমাদের জীবন চলবে। বর্তমান যে কাল, এরকম কয়জনকে দেখতে পেয়েছেন? কাকে দেখে মনে হয় আপনার বান্ধব? কাকে দেখে মনে হয় সে আপনার কথাগুলো বলছে? কাকে দেখে মনে হয় আপনার আপন? যদি সেটি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে এই যে রাজনীতির যে পদ এবং পদবিগুলোতে যাদেরকে দেখছেন, এটি স্থায়ী নয়, এটি আনপ্রেডিক্টেবল, এটি পরিবর্তনশীল এবং এত দ্রুত পরিবর্তনশীল যে ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে একদিন বললেন বা একদিন দেখেন গণেশ উল্টে গেল, উল্টে গেছে, ঘুম থেকে উঠে দেখেন নতুন একটা পৃথিবী। এটি আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো সবকিছুই ব্যাকরণ মতো চলছে এবং চলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।